আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আওয়ার্স কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য। আজ রান্না করব সিমের বিচি দিয়ে কই মাছ রেসিপিটি। শীতের শেষে বাজারে প্রচুর পরিমাণে সিমের বিচি পাওয়া যায়। যারা সিমের বিচি খেতে পছন্দ করেন তারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। রান্না করতে অনেক সহজ, খেতে অনেক মজার হয়। সিমের বিচি দিয়ে কই মাছ রান্না করতে আমাদের যা যা উপকরণ লাগবে সব কিছু আমরা মোটামুটি একসাথে গুছিয়ে নিয়েছি। রেসিপিটি রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব রান্নার রেগুলার তেল 1/4 কাপ পরিমাণ। তেলটা গরম হলে দিয়ে দিব হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা কই মাছগুলো। এখানে আমরা 6 পিস মোটামুটি বড় কই মাছ নিয়েছি। তো মাছগুলো আমরা একে একে সবগুলো ফ্রাই প্যানে দিয়ে দিব। যেহেতু এটা রান্না করব, মাছগুলো আমরা খুব মচমচে ভাজবো না, হালকাভাবে এক পিঠ হয়ে গেলে অপর পিঠ আমরা উল্টিয়ে দিব। আর এভাবে করে আমরা সবগুলো মাছ ভেজে নেব। মাছগুলো ভাজা হলে এক এক করে আমরা সবগুলো মাছ একটি বাটিতে তুলে নেব। তো এই তেলে আমরা এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা পেঁয়াজ কুচি 1/4 কাপ পরিমাণ দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে একটু তেলে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব রসুন বাটা। এখানে আমরা 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিব। এখন দিব মরিচের গুঁড়া। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিব। এখন দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিব 2 চা চামচ পরিমাণ। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সব মশলা নেড়ে চেড়ে তেলে একটু ভালো করে ভেজে নেব। তো মশলাগুলো আমাদের ভাজা হলে দিয়ে দিব পানি। এখানে আমরা 1/2 কাপ পরিমাণ পানি দিব। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। মশলাটা আমাদের কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ভেজে রাখা সেই মাছগুলো আমরা এখন মশলাতে একটু কষিয়ে নেব। কষানো হলে দিয়ে দিব পানি। এখানে আমরা 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিব। মাছগুলো আমাদের নাড়াচাড়া হলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমরা ফিরে আসলাম কিছুক্ষণ পর। মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমরা একটি বাটিতে মাছগুলো একে একে করে সবগুলো উঠিয়ে নিব। মাছগুলো উঠানো হলে আমরা দিয়ে দিব আলু। এখানে আমরা 2টি আলু ছোট করে কিউব আকারে কেটে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব সিমের বিচি। এখানে আমরা 1/2 কেজি পরিমাণ সিমের বিচি দিয়েছি। বাজার থেকে সিমের বিচিগুলো এনে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে সিমের বিচিগুলো আমরা ছুলে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে সিমের বিচিগুলোকে কিছুক্ষণ আমরা একটু কষিয়ে নিব। তো আমরা ফিরে আসলাম কিছুক্ষণ পর। সিমের বিচিগুলো আমাদের সুন্দর কষানো হয়ে গিয়েছে। আর সিমের বিচি কষাতে খুব বেশি একটা সময় লাগে না। এখন আমরা দিয়ে দিব ভেজে ও কষানো রাখা সেই মাছগুলো দিয়ে সিমের বিচির সাথে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন দিয়ে দিব পানি। এখানে আমরা 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে
ঢাকনা খুলে দিয়ে দিব টমেটো। এখানে আমরা 4টি টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমরা মাঝখান থেকে ফালি দিয়ে আবার মাঝখান থেকে ফালি দিয়ে নিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্নাটা আমরা করে নিব। ঢাকনা খুলে এ পর্যায়ে আমরা দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমরা 6টি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলোকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমরা কিছুক্ষণ রান্না করব। তো আমরা আবারও কিছুক্ষণ পর ফিরে আসলাম। এবার দিয়ে দিব ধনেপাতা কুচি। এখানে আমরা হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচিটা দিয়ে দিব। ধনেপাতা কুচিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমরা রান্নাটা দমে রাখবো। তো রান্নাটা আমাদের মোটামুটি শেষ। এখন একটি পরিবেশন প্লেটে রান্নাটা আমরা তুলে নিব। খুবই সুস্বাদু একটি রেসিপি। গরম ভাতের সাথে এই রেসিপিটি অসাধারণ লাগে। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সিমের বিচি, টমেটো, আলু দিয়ে কই মাছ রেসিপিটি খেতে কতটা টেস্টি হয়েছে আপনারা রান্না করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিটি একবার রান্না করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন রেসিপির জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।